আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের বাংলাদেশ ব্যাংক ডাটা এন্ট্রি পদের রিটেন ম্যাথের সমাধান দিব। আমাদের ক্লাসে সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন। সাউন্ড এবং লাইটিং সব ক্লিয়ার আছে তো নাকি? যা পরীক্ষাটা দিয়েছেন কেমন দিয়েছেন? পরীক্ষার যে রিটেনে 4টা প্রশ্ন আসছিল, 4টা প্রশ্নই সহজে বলা যায়, জাস্ট একটা প্রশ্ন একটু বোঝার মতো আছে, টাইম অ্যান্ড মার্কেট। বাকি যে 3টা প্রশ্ন আছে, একটা হচ্ছে পার্টনারশিপের প্রশ্ন, একটা হচ্ছে বোর্ড অ্যান্ড স্ট্রিমের, একটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের, আর একটা হচ্ছে প্রফিট লস। তো 4টা প্রশ্নের মধ্যে 3টা সহজই ছিল, 3 নাম্বারটা জাস্ট টাইম অ্যান্ড ওয়ার্কের যেটা, সেটা একটু বোঝার প্রশ্ন আর কি ছিল। তো যাক, আমরা বিস্তারিত সমাধান দিব, আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি নাকি? যেহেতু সবাই বলছেন ক্লিয়ার, ওকে শুরু করতে পারি। প্রথম প্রশ্ন আপনারা দেখেন আজকের, বলছে যে 2 friends ইনভেস্টেড টাকা 1500 অ্যান্ড টাকা 2500 ইন এ বিজনেস। দে আর্ন এ প্রফিট অফ টাকা 800, ওয়ান হাফ মানে হচ্ছে যে 1500 আর 2500 টাকা বিনিয়োগ করলো এবং তাদের টোটাল 800 টাকা প্রফিট হলো। 1/2 অফ দ্য প্রফিট ওয়াজ ডিভাইডেড ইকুয়ালি বিটুইন দেম। তার মানে যে টোটাল যে প্রফিটটা হলো, এই প্রফিটের অর্ধেক টাকা সমান সমান করে ভাগ করে দেওয়া হলো। অ্যান্ড দ্য আদার হাফ, এবং অবশিষ্ট যে অর্ধেক আছে সেই অর্ধেকটা ওয়াজ ডিভাইডেড ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটালস। তারা যে বিনিয়োগ করছে সেই বিনিয়োগের হারে তাদের এই লাভটা ভাগ করে দেওয়া হলো। হাউ মাচ ডিড ইজ অফ দেম রিসিভ, তারা প্রত্যেকে কত টাকা পাবে। রিটেনের প্রশ্ন, এই জন্য দুইটারে বাড়ি করতে হবে। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এখানে তো টাইমের কোনো কথা বলা নাই। যেহেতু টাইমের কোনো কথা বলা নাই, তাহলে আমরা ধরে নিব যে তারা সমান সময়ের জন্য বিনিয়োগ করছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসি, প্রথমে টোটাল প্রফিট যেহেতু 800 টাকা, তাহলে আসি, একটু কথা কম বেশি হলে সমস্যা নেই, আপনারা আপনাদের মতো করে সাজা লিখতে পারেন। তাহলে হাফ অফ দ্য টোটাল প্রফিট ইকুয়াল হচ্ছে 800-র অর্ধেক হচ্ছে 400। এই 400 টাকা ইকুয়ালি ভাগ হবে। ঠিক আছে, আচ্ছা। তাহলে 400 টাকা ইকুয়ালি ভাগ হওয়ার পরে বাকি যে 400 টাকা আছে, এই 400 টাকা আমরা ভাগ করব যে রেশিও অফ দেয়ার ইনভেস্টমেন্ট। একজন হচ্ছে 1500 টাকা আর একজন হচ্ছে 2500 টাকা। তাহলে এটা যদি রেশিও আকারে কমাই, তাহলে 3:5। তাহলে ফার্স্ট ফ্রেন্ড প্রথম ফ্রেন্ড পাবে, খেয়াল করেন, এই অবশিষ্ট যে মানে হাফ যে অর্ধেক অর্ধেক করে দেওয়া হয়ে গেছে, তাহলে বাকি যে 400 আছে, এই 400 টাকার এই রেশিওর এটা সাম আগে নিতে আমরা পারি। সাম হচ্ছে 3 + 5 = 8। তাহলে ফার্স্ট ফ্রেন্ড পাবে 8/3 সমান হচ্ছে 150 প্লাস 200, ওই যে 400 এর অর্ধেক 200, তাহলে হচ্ছে 350। আর সেকেন্ড ফ্রেন্ড, এই 200 টাকা অ্যাড করার জন্য আপনারা আর একটা এক্সট্রা লাইন লিখতে পারেন। ঠিক আছে, সেকেন্ড ফ্রেন্ড সমান এইভাবে লিখতে পারেন, হাফ অফ 400, মানে এখানে ওই কথাটা লেখা যায় হাফ অফ 400, মানে 400 এর অর্ধেক প্লাস মানে এই যে প্রথমে যে অর্ধেক ছিল না, এই অর্ধেকের আবার হাফ, কারণ ইকুয়ালি ভাগ করে নিছে, তারপরে যোগ 5/8 মানে 8/5 অফ 400। বিষয়টা একটু বোঝাই দেয় যে টোটাল প্রফিট হচ্ছে এই 400 আর 400 মিলে 800। তার মধ্যে এই প্রথম 400 এর অর্ধেক সমান যেহেতু ভাগ করে নিছে, এ পাবে 200, এ পাবে 200, আর পরবর্তী 400-র 8/5 পাবে। তাহলে 200 + 250 হচ্ছে 450। তাহলে অ্যান্সার হচ্ছে টাকা 350 অ্যান্ড 450। এই দুটো হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই ধরতে পারছে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল ম্যাথ 2 মাস শিখতে পারলে জব নিয়ে হতাশ হতাম না। এই জন্য সময় দিতে হবে ভাই। ঠিক আছে ইউসুফ খান, সময় দিলে হয়ে যাবে।
ইউসুফ খান ভাই বলছেন যে আপনার কাছে প্র্যাকটিক্যালি 2 মাস ম্যাথ শিখতে পারলে জব নিয়ে হতাশ হতাম না, বরং জব আমি চুজ করতে পারতাম কোনটা করব, শুধু ক্রিটিক্যাল ম্যাথের জন্য বারবার আটকে যায় স্বপ্নের জব। দেখেন আপনারা হচ্ছে অনেকেই ধরেন এই যে আজকে কিছুক্ষণ আগে যে প্রশ্ন সমাধান দিলাম ওটা হচ্ছে যে অডিটরের, ওগুলা কিন্তু পানির মতো ম্যাথ। হ্যাঁ, ওগুলো আপনারা না পড়ে পারার কথা। তাহলে আপনি অনেক পড়ার পরে যদি ওই ম্যাথগুলো পেরে স্যাটিসফাইড হন তাহলে তো হবে না। আপনাকে পারতে হবে এই যে এগুলা ম্যাথ পারাও কিন্তু বিশাল কিছু না। ওই যে গতদিনে এনএসআই বা পিকেবির যে প্রশ্নগুলো আসছে ওগুলো পারতে হবে, মানে হচ্ছে যেগুলো জটিল ওগুলো পারতে হবে। যখন আপনি জটিলগুলো পারবেন তখন আপনি দেখবেন যে ইজিগুলো আপনার কাছে অনেক ইজি লাগতেছে। কিন্তু আপনি ইজি কিছু ম্যাথ পারার পরে যদি স্যাটিসফাইড হয়ে বসে থাকেন তাহলে হবে না, পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। অনেকে আছে ম্যাথ কিছু মোটামুটি পারে, মনে করে আমি তো এগুলো পারবো, 20টা আসলে 15টা পারবো, 18টা পারবো। কিন্তু দেখা যাচ্ছে ওটা তো 20টা আসলে 15টা 18টা পারবেন, সব পরীক্ষা কি পারবেন? সব পরীক্ষা কিন্তু পারবেন না। কোনটা পারবেন? যেগুলো ইজি বা মিডিয়াম আসবে। খুব কঠিন হলে, খুব কঠিন হলে যখন পারবেন তখন মোটামুটি আপনি একটা পারবেন। তো এই জন্য হচ্ছে কি যে প্রিপারেশনকে থামায় রাখা যাবে না, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস যতক্ষণ পর্যন্ত আপনি গন্তব্যে পৌঁছাবেন না। তো পরিশ্রমটা ধরে রাখবেন। হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন আসেন। 2 নম্বর প্রশ্ন বলতেছে যে এ বোটম্যান গোস 2 কিলোমিটার এগেইনস্ট দ্য কারেন্ট অফ দ্য স্ট্রিম ইন 1 hour অ্যান্ড গোস 1 কিলোমিটার অ্যালং দ্য কারেন্ট ইন 10 minutes. হাউ লং উইল ইট টেক টু গো 5 কিলোমিটার ইন স্টেশনারি ওয়াটার? এর থেকে মানে কঠিন ম্যাথ এমসিকিউ পরীক্ষা আসে। তো এগুলো রিটেনে আসছে মানে কি, এগুলো পানির মতো পারতে হবে, যেহেতু এটা ডাটা এন্ট্রি পোস্ট, এই জন্য প্রশ্নগুলো খুব বেশি কঠিন আসে নাই। তাহলে আসি যে হেয়ার 2 নম্বর, হেয়ার আপস্ট্রিম স্পিড, আপস্ট্রিম স্পিড প্রশ্নেই দেওয়া আছে 2 কিলোমিটার, এগেইনস্ট মানে হচ্ছে আপস্ট্রিম, অ্যান্ড ডাউনস্ট্রিম স্পিড খেয়াল করেন, বলছে যে 1 কিলোমিটার যায় 10 মিনিটে। তাহলে 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তাহলে 1/10 গুণন 60 সমস্যা হচ্ছে 6 কিলোমিটার। আপনারা যদি এটা আরো বিস্তারিত লিখতে পারেন, এটা ডিপেন্ড করে প্রশ্নের জায়গা আছে কতটুকু। যদি জায়গা বেশি থাকে তাহলে লিখবেন 10 মিনিটে যায় 1 কিলোমিটার, অতএব 1 মিনিটে যায়, অতএব 60 মিনিটে যায় সমান 6 কিলোমিটার। ঠিক আছে? অতএব বোটস স্পিড বা স্পিড ইন স্টেশনারি ওয়াটার, স্পিড ইন স্টেশনারি ওয়াটার সমান সমান, আমরা জানি আপ স্ট্রিম আর ডাউন স্ট্রিম যদি যোগ করে 2 দ্বারা ভাগ করা যায় তাহলে স্টেশনারি ওয়াটারের স্পিড বাইর হবে, অর্থাৎ স্থির পানিতে গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার। সো টাইম টেকেন টু গো 5 কিলোমিটার ইন স্টেশনারি ওয়াটার। অর্থাৎ এই বলছে যে স্থির গতিবেগে 5 কিলোমিটার রাস্তা যেতে কত সময় লাগবে, প্রশ্নের শেষে কিন্তু এটা বলা আছে। তাহলে 5কে ভাগ করতে হবে 4 দিয়ে, তো 4 দিয়ে 5কে ভাগ করলে 1 ঘন্টা। দেখেন 5কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 1 ঘন্টা পরে এই যে 1 থাকলো না, এই 1 ঘন্টা যে অবশিষ্ট থাকলো এটাকে 60 মিনিট বানাইতে হবে। তাহলে 1 ঘন্টা, তাহলে 60কে ভাগ করলে 15 মিনিট, তাহলে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার। 4 দিয়ে 5কে ভাগ করলে 1 ঘন্টা 15 মিনিট। 3 নম্বর প্রশ্নটা দেখেন, এটা শেখার আছে এবং বোঝার আছে। তো 3 নম্বর প্রশ্নটা বলতেছে, আপনারা কি বুঝতে পারছেন? যারা একটু বুঝতে পারছেন 2 নম্বর প্রশ্নটা একটা ক্লিয়ার রেখে কমেন্ট করেন তো যে 2 নম্বর প্রশ্নটা ক্লিয়ার, টু ক্লিয়ার, একটু কমেন্ট করবেন। তারপর আসি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলতেছে স্যারের বইটা এখন নেওয়া ঠিক হবে নাকি কিছুদিন পরে? আমাদের যে বইগুলো আছে, এই যে আমাদের বইগুলো আপনাদের একটু দেখাই, এই বইগুলা কিন্তু অনেকগুলো বই। আমাদের যে বইগুলা যে যত লেটে সংগ্রহ করবেন তার তত আফসোস লাগবে, মনে হবে যে আমি যদি আর 2 মাস আগে বইটা নিতাম তাহলে আর একটু আগে থাকতাম। তো এটা কেন বললাম, মানে এটা কোন কনফিডেন্স থাকার কারণে বললাম, আপনারা যারা আফসোস করে তাদের কিছু মেসেজ দেখালে আপনারা বুঝতে পারতেন। বইগুলা যার যেটা দরকার সেটা যত দ্রুত পারেন সংগ্রহ করে নেবেন, কারণ এইখানে আপনি সময়, শ্রম, মেধা, টাকা ইনভেস্ট করবেন, কোনো লস নাই, কারণ আপনার তো সামনে লাগবে। যদি না লাগে তখন নেবেন না, সমস্যা নেই, কিন্তু এখন যেহেতু লাগবে সেহেতু আপনি ইনভেস্ট করতে পারেন। 3 নম্বর প্রশ্ন বলছে ট্যাঙ্ক অ্যান্ড ফিল্ড
with water by 2 pipes A and B together in 36 minutes. A এবং B মিলে দুইজনে মিলে 36 মিনিট পূর্ণ করে। If the pipe B was stopped after 30 minutes, যদি B নামক পাইপটা 30 মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়, the tank is filled in 40 minutes. তাহলে ট্যাঙ্কটা 40 মিনিটে পূর্ণ হয়। The pipe B can along fill the tank in. তাহলে পাইপ B ট্যাঙ্কটাকে একাকী কত মিনিটে পূর্ণ করতে পারবে? এই অঙ্কটা হচ্ছে যে খুব সিম্পল একটা অঙ্ক, কিন্তু বোঝার সমস্যা হইতে পারে। আমি একটু চিত্র আর্ট করে ভালোভাবে বোঝা দিতেছি, খেয়াল করেন। চিত্রটা আগে দেখেন। ধরা আছে যে এ নামক একটা পাইপ আছে, এটা আর এটা হচ্ছে বি নামক পাইপ। এই দুইজনে একসাথে চালু থাকলে 36 মিনিট লাগে পুরোটাই পূর্ণ হইতে। এখন বলতেছে দুইজনে একসাথে চালু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, পানি পূর্ণ হতে হচ্ছে এই সময় 30 মিনিট যখন হলো, যেহেতু 36 মিনিটে পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল টোটাল, 30 মিনিট যখন হলো তখন বিকে স্টপ করে দেওয়া হয়েছে। বিকে যখন স্টপ করে দেওয়া হয়েছে, তাহলে এখন এই যে বলেন এখন কে চালু আছে বলেন তো? এ চালু আছে। খেয়াল করেন এই দুই জায়গা, এই যে অবশিষ্ট জায়গাটা আছে, এই জায়গাটা যদি এ বি দুইজনে মিলে পূর্ণ করতো তাহলে সময় লাগতো 36 মিনিট। আর সেই জায়গাটা এ যদি একাই পূর্ণ করে তাহলে লাগবে 10 মিনিট। কেন 10 মিনিট? কারণ বলছে না যে এই 30 মিনিট লাগে একাই, বি 30 মিনিট পরে বিকে যখন বন্ধ করে দেওয়া হয়েছে তখন মোট 40 মিনিট লাগছে। মোট 40 মিনিট মানে কি, এরপরে আরো 10 মিনিট কে চালু ছিল? এ একাকী চালু ছিল। তাহলে এটা হচ্ছে প্রশ্নটা বোঝার জন্য। এখন এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বি 30 মিনিট পরে বন্ধ হয়েছে, এই কথার মানে যা এ বি একসাথে 30 মিনিট পর্যন্ত চালু ছিল, এই কথা মানে তা। তাহলে এ বি একসাথে 30 মিনিট পর্যন্ত চালু ছিল। তাহলে দেখেন এটা শর্টে লিখি, এ প্লাস বি ক্যান ফিল 1 পার্ট মানে ইন 30 মিনিট, হ্যাঁ, ইন 36 মিনিট A plus B can fill 1/36 1 part, and in 1 minute A plus B can fill 1/36 part, আর in 30 মিনিট, এই 30 মিনিট যে দুইজনে মিলে চালু ছিল এই কথাটা কিন্তু প্রশ্নে বলা নাই। এটা বুঝে নিতে হবে যে বি কে 30 মিনিট পরে বন্ধ করা, এই কথা মানে যা এ বি একসাথে 30 মিনিট চালু থাকা মানে তা। ঠিক আছে, চলবে 30/36 কাটাকাটি করে আমরা দেখতেছি 5/6। তার মানে আমরা যে এইখানে চিত্রটা দেখতেছি এ বি একসঙ্গে চালু ছিল, কতক্ষণ পর্যন্ত চালু ছিল? 6 ভাগের 5 ভাগ পূর্ণ হওয়া পর্যন্ত। তাহলে বাকি 6 ভাগের 1 ভাগ পূর্ণ করছে কে? তাহলে রিমেইনিং 1 মাইনাস 1/5/6 সমান 1/6 পার্ট ইজ ফিল্ড বাই এ অ্যালন। এ একাকী পূর্ণ করছে, বাকি যে 10 ভাগে এই যে 6 ভাগের 1 ভাগ আছে এটা এ একাকী পূর্ণ করছে, কারণ বি তো এই 30 মিনিটের পরে ক্লোজ হয়ে গেছিল, তাই না? আচ্ছা, তাহলে এ 1/6 পার্ট ফিল্ড ইন 10 মিনিট। তাহলে এ ক্যান ফিল 1 পার্ট ইন, এই যে 10 গুণন 6 সমান 60 মিনিট। তার মানে এ যদি এই 6 ভাগের 1 ভাগ পূর্ণ করতে 10 মিনিট সময় নেয়, তাহলে এ একাকী পূর্ণ করবে সম্পূর্ণটাই 60 মিনিট। কিন্তু আমাদের কাছে প্রশ্নের উত্তর চাইছে কি, দ্য পাইপ বি ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন, মানে বি একাকী পূর্ণ করলে কত সময় লাগবে, অর্থাৎ বি এর একাকী সময়টা চাইছে। যেহেতু বি এর একাকী সময়টা চাইছে, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে এর সময় আসলো, আবার দেখেন 36 মিনিট প্রশ্নে বলা আছে না যে এ প্লাস বি দুইজনে মিলে সম্পূর্ণটা পূর্ণ করে 36 মিনিটে। তাহলে আসি যে অতএব বি অ্যালন, একটু শর্ট করে লিখতেছি, এই যে দুইজনের এক অংশ থেকে 1 মিনিটের কাজ থেকে এর 1 মিনিটের কাজ বাদ দিলে অটোমেটিক্যালি বি এর 1 মিনিটের কাজ আসবে। 60 আর 36 এর লসাগু হচ্ছে 180, 5 মাইনাস 3 সমান হচ্ছে 2/180, কাটাকাটি করলে হচ্ছে 1/90। ঠিক আছে, তাহলে বি এই 90 ভাগের 1 ভাগ পূর্ণ করে 1 মিনিটে, তাহলে বি 1 অংশ পূর্ণ করে 90 মিনিট। 90 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, সবাইকে ধরতে পারছেন বিষয়টা? দেখেন এখন যদি কেউ বলে করেন যে এতগুলো কথা কেন বললাম এত ভেঙে ভেঙে, এটা তো রিটেনের প্রশ্ন সমাধান ভাই, রিটেনের প্রশ্ন সমাধান তো রিটেনের মতো করে দিতে হবে। ঠিক আছে, এটা যদি আমি এমসিকিউ এর সমাধান আপনাদের দিতাম তাহলে এটা
কয় সেকেন্ডে সমাধান দিতাম দেখেন তো। এই যে এইভাবে প্রশ্নটা রিডিং করার পরে এইভাবে সমাধান দিতাম। দেখেন এই যে 36-এর উপরে 30 কাটাকাটি করে হচ্ছে 6-এর 5, এখান থেকে 6-এর 1, এখান থেকে এটা লাগছে 10 মিনিট, তার মানে 60 হলে তারপরে 60 গুণন 36, 60 মাইনাস 36 সমান 24, 3, 2, 30, 90। এমসিকিউ হলে এইভাবে সমাধান নিয়ে আসতাম। তো এমসিকিউ এর মতো দ্রুত আর টেকনিক খুঁজলে তো হবে না, রিটেনের মতো সমাধান। ওকে, আচ্ছা আসি সর্বশেষ প্রশ্ন আজকের 4 নম্বর প্রশ্নটা দেখেন। এটা প্রফিট লসের। আচ্ছা 3 নম্বরটা কি সবাই ক্লিয়ার হতে পারছেন? একটু বলেন তো কমেন্টে। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে 3 নম্বর ক্লিয়ার লিখে কমেন্ট করেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে বলেন যে না ক্লিয়ার হয় না, আমরা আবার করে দিব, সমস্যা নেই। 3 নম্বর প্রশ্নটা সবাই কি 3 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার যদি হয়ে থাকেন তাহলে আমরা 4 নম্বর প্রশ্নটা সমাধান করব। সাইফুল ইসলাম সাদ বলছেন ক্লিয়ার। মোহাম্মদ জাহিদ বলছেন আপনার ক্লাস করে এখন গণিত নিয়ে আর সমস্যা হয় না। নাইস, আপনাকে অভিনন্দন। আশা করি ম্যাথে সমস্যা থাকবে না। আর এমডি জালালউদ্দিন রুমি বলছেন যে আপনার বেসিক ম্যাথ বইটা আসলেই সেরা, কারো হেল্প ছাড়াই ম্যাথ করা সম্ভব, 2 বার শেষ করেছে, আলহামদুলিল্লাহ। এই যে যারা শেষ করছেন এবং আমাদের বইয়ের মজা বা গুরুত্বটা বুঝছেন তারা অবশ্যই অন্যদের সাথে একটু শেয়ার করবেন, কারণ অনেকেই বুঝে না যে যে আমি যে ম্যাথে এত সমস্যা, আর এই বেসিক ম্যাথের মধ্যে একটা এত বড় মেডিসিন আছে। এই বইটা ভালোভাবে পড়লে নিজে নিজে 2-3 মাসে শেষ করা সম্ভব এবং অনেক কিছু শেখা সম্ভব। এটা যারা এখনো বুঝে নাই বা যে যারা এই বইটার এখনো খোঁজ পায় নাই, আশা করি যারা পড়ছেন, আমাদের যে লক্ষ লক্ষ পাঠকরা আছেন, তারা পরিচিতদের সাথে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, মোসাদ্দেক হোসেন জি, এটাই আজ পরীক্ষার রুমে অনেক ঝামেলা করছিল। কেন ঝামেলা করছে বুঝছেন? এই যে 30 মিনিটে এবি 2 জনে করছে, এই কথাটা এই প্রশ্নে বলা নাই, আর আপনি এই কথাটা লিখতে চাই বারবার আটকে যাচ্ছেন যে আমি যে লিখতে যাচ্ছি 30 মিনিট এবি 2 জনে করছে, কিন্তু আমার তো এখানে বলে নাই, আমি এখন লিখতে পারবো কিনা। কিন্তু এটা কনফিডেন্স গ্রো করতে হবে যে এই বি 30 মিনিট পরে বন্ধ হয়ে গেছে মানে তো অটোমেটিক্যালি এবি একসাথে চালু ছিল। ওকে, নেক্সট আসি। তারপরে প্রশ্ন 4 নাম্বার। কনফিডেন্স গ্রো হবে তখনই যখন আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন। এই রকমের অনেকগুলো ম্যাথ আমাদের অ্যাডভান্স ম্যাথ বইয়ে এবং আমাদের ব্যাংক রিটার্ন ম্যাথ বইয়ে আছে। কিভাবে আছে? ওই ভেন ডায়াগ্রাম আকারে আছে যে একজন একটা কাজ 60 দিনে করে আর একজন 40 দিন করে। এই কথা মানে যা তারা 2 জনে একসাথে 40 দিন কাজ করে আর একজন একাকি 20 দিন কাজ করে। এখন ওই 60কে আর 40কে যোগ করে 100 বলা যাবে না কিন্তু, ঠিক আছে? ধরা আছে এ 1 তারিখে কাজ করে 60 দিন কাজ করলো, আর বি 1 তারিখে কাজ করে 40 দিন কাজ করলো। এটা মানে যা তারা একসাথে 40 দিন কাজ করা মানে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এগুলো সুন্দরভাবে আছে, ঠিক আছে? রিটেন ম্যাথ বই এবং অ্যাডভান্স ম্যাথ বই সুন্দরভাবে আছে। বই পড়তে হবে ভাই, বই পড়তে হবে। আপনি আমাদের ক্লাসে কতগুলো শিখবেন? দেখেন আমি একটা ক্লাসে 4টা 3টা 5টা ম্যাথ করাচ্ছি, এখন আপনার তো হাজার হাজার ম্যাথ দরকার। তো হাজার হাজার ম্যাথ কি ক্লাসে করা দেওয়া সম্ভব? তো এই জন্য তো বই লাগবে। আপনি এখান থেকে আইডিয়া ডেভেলপ করবেন আর বই পড়ে সবকিছু প্র্যাকটিস করবেন। এখন যদি মনে করেন যে না বিজনেস করতেছে, তাহলে ভাই বিজনেস করার দরকার নেই, আপনারা আমাদের বিজনেস হেল্প করা লাগবে না, আপনারা বসে বসে শুধু ভিডিও দেখেন, ঠিক আছে? তাহলে ম্যাথ তো খুব বেশি শেখা যাবে না ভাই। ম্যাথ শিখতে গেলে নিজের খাতা কলমে করতে হবে। ইন এ ট্রানজেকশন, 4 নম্বর ম্যাথটা। ইন এ ট্রানজেকশন দ্য প্রফিট পার্সেন্ট ইজ 80% অফ দ্য কস্ট ইফ দ্য কস্ট ফার্দার ইনক্রিজ বাই 20% বাট দ্য সেলিং প্রাইস রিমেন দ্য সেম। এই যে সেলিং প্রাইস, কস্টটা বাড়লো আর সেলিং প্রাইসটা রিমেন আনচেঞ্জ থাকলো। হাউ মাচ ইজ দ্য ডিক্রিজ ইন প্রফিট পার্সেন্ট? প্রফিট পার্সেন্টেজে কতটুকু ডিক্রিজ হয়ে গেল। তাহলে এটা কিন্তু অঙ্কটার ভাষাটা বোঝার আছে, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে যে একটা ট্রানজ্যাকশনের প্রফিট পার্সেন্টেজ 80%। তাহলে লেট এখানে যেহেতু একবার সিপি 20% বাড়বে, তাহলে আমরা ফার্স্ট সিপি সেকেন্ড সিপিতে আসবো। ফার্স্ট কস্ট প্রাইস ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে অতএব ফার্স্ট সেলিং প্রাইস ইকুয়াল টু 120, কারণ 20% লাভে বলছে না। আচ্ছা, ও সরি 20% লাভ না, 20% 80% লাভ, পরবর্তী 20% হচ্ছে ইনক্রিজ, ঠিক আছে? ফার্স্ট সেলিং প্রাইস হচ্ছে 180। তাহলে প্রফিট পার্সেন্ট, এই যে
100-তে 180 মানে তো অটোমেটিক্যালি এখানে দেখেই বোঝা যাচ্ছে, মানে 100-তে 180 না 100-তে 80, আর প্রশ্ন তো বলা আছে 80%, সরাসরি 80% লেখা যায়, কারণ প্রশ্ন তো 80% প্রফিটের কথা বলা আছে। অ্যাগেইন সেকেন্ড কস্ট প্রাইস 20 টাকা এবার বাড়ছে কস্ট প্রাইস, এই জন্য হবে 120 টাকা, কারণ ফার্দার ইনক্রিজ 20%। অ্যান্ড সেকেন্ড সেলিং প্রাইস কিন্তু রিমেন আনচেঞ্জ, তাহলে সেকেন্ড এসপিটা হবে 180। তাহলে প্রফিট হচ্ছে 180 মাইনাস 120 সমান 60। তাহলে পার্সেন্টেজ, প্রফিটের পার্সেন্টেজটা কত এবার? 120 টাকাতে লাভ হচ্ছে 60 টাকা। খেয়াল করেন, এবার দ্বিতীয়বারে ক্রয় মূল্য যেহেতু 120, তাহলে 120-এর লাভ হবে 60, তাহলে 100-তে কত? কাটাকাটি করলে 120-এর অর্ধেক 60, তার মানে 50%। তার মানে প্রথমবারে প্রফিট হচ্ছে 80%। খেয়াল করেন, প্রথমবারে প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে 80%, আর দ্বিতীয়বারে প্রফিটের পার্সেন্টেজ হচ্ছে 50%। তাহলে প্রশ্ন কি চাইছে? প্রশ্নে চাইছে যে হাউ মাচ ইজ দ্য ডিক্রিজ ইন প্রফিট পার্সেন্ট, প্রফিটের পার্সেন্টেজে কতটুকু ডিক্রিজ হয়ে গেল। তাহলে এই 80% থেকে 30% মাইনাস করলে, সরি এই 50% মাইনাস করলে ডিক্রিজ হলো 30%। তাহলে লিখবো প্রফিট পার্সেন্টেজ ডিক্রিজ 80% মাইনাস 50% সমান সমান 30%, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আর না কথা না আগাই, অনেক কথা বললাম। ঠিক আছে, আপনারা আসলে আমাদের ক্লাসগুলো করবেন, মাঝখানে কথাগুলো দরকার আছে। শুধু রোবটের মতো অঙ্ক করে যাবো আর অঙ্ক শিখবেন, আর কিন্তু কাজে লাগবে না তো ভাই, কারণ ওই অঙ্ক তো আপনি 2 দিন পরে ছাড়ে দিবেন। এই অঙ্ক, এই যে 4টা অঙ্ক করালাম, ধরা যারা ক্লাস দেখলেন আর যারা দেখলেন না, খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না। কিন্তু এই মাঝখানে যে কথাগুলো বললাম, এই কথাগুলো আপনার হার্টে লাগার দরকার আছে, তাহলে আপনি আপনার চিন্তার মোড়টাকে ঘুরাই দিবেন, তখন আপনার ধরেন আছে পরিবর্তন আসবে। নাহলে আপনি অঙ্ক আর সমাধান রোবট এই অঙ্ক সমাধান তো আপনার বছরের পর বছর খেলতে আসেন, কি লাভ হলো? লাভ তখনই হবে যখন আপনার চিন্তাটা পরিবর্তন আসবে, যখন আপনি পরিশ্রমের লেভেলটা বাড়াবেন, যখন আপনি আপনার থিঙ্কিংটাকে একটু মোচড় দিবেন, যে না আমি আগে এইভাবে ভাবতাম এইভাবে, তারপর হচ্ছে যে যেখানে আটকে গেলেন সেখানে আপনার গিটটু খুলে গেল। ঠিক আছে, গিট লাগে থাকে না, সেই গিটটা ধরেন খুলে গেল, যে না ওইটা তো এইভাবে আরো সহজে ভাবা যাইতো, আমি পরীক্ষার হলে এইভাবে কেন ভাবতেছিলাম না, আমি কেন এত কনফিউশনে পড়তেছিলাম, আমার কেন এখানে কনফিডেন্স গ্রো হচ্ছে না, আমার কোথায় ঘাটতি আছে, ঠিক আছে, আমি কোন বই পড়ছিলাম যে এত পেশায় সমাধান দিতে গেছিলাম। তো এই যে প্রশ্নগুলো আপনার মাথায় বারবার ধাক্কা দিতে দেখুন আপনি সমাধানের রাস্তা খুঁজবেন। কিন্তু শুধু যদি রোবটের মতো আসে 5 মিনিটে প্রশ্ন আর সমাধান দেখে চলে যান, তাহলে কি হবে জানেন? তাহলে আপনার ওই রাস্তা শেষ হবে না, মানে প্রশ্ন আর সমাধান দেখতেই থাকবেন। ঠিক আছে, এই জন্য মাঝখানের গল্পগুলো একেবারে অবমূল্যায়ন করিয়েন না, বা একেবারে মানে করিয়েন না যে এটা মানে হরিণ আর মানে খেকশিয়ালের গল্প করতেছি, এটা আসলে কাজের গল্প। ঠিক আছে, আপনাদের কাজে লাগবে। আশা করি সবাই গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন আর নিজের ঘাটতিগুলো দূর করার চেষ্টা করবেন, খুব ভালো করবেন আপনারা। কারণ হচ্ছে যে এখন সামনে অনেক পরীক্ষা হবে, অনেক এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবেন। যত আপনি দ্রুত কারেকশন নিজেকে নিয়ে আসবেন, যত দ্রুত আপনার প্রবলেমগুলো সলভ করে ফেলবেন, তত দ্রুত আপনার গন্তব্য আপনার কাছে চলে আসবে। ঠিক আছে, আপনি দ্রুত রিচ করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, শুভরাত্রি, অনেক কষ্ট করলেন। ঠিক আছে, ওকে।